কিভাবে আসলে এটা সত্য কিনা? সোশ্যাল মিডিয়ায় দেখলাম যে উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক নিয়োগের জন্য আমি সুপারিশ করছি। আসলে উত্তর সিটি কর্পোরেশনের নিয়োগটাকে এই মন্ত্রণালয় থেকেই দেওয়া হয়। নিয়োগটা হচ্ছে একটা অফিসিয়াল প্রসেস। যে প্রসেসটা আসলে যে কোনো মন্ত্রণালয় যদি জনপ্রশাসন থেকে কাউকে আনতে চায়, কাউকে নিয়োগ দিতে চায়, তাহলে সেক্ষেত্রে নিয়োগ প্রদান করা হয়ে থাকে। তো খুব দুঃখজনক যে এই আহ, এই জিনিসটা কেউ না কেউ পাবলিশ করেছে এবং শুধুই জানে এর আগেও কয়েকটা এরকম ঘটনা ঘটেছে এই সরকারের দায়িত্ব নেওয়ার পরে। এখনো আপনারা জানেন দীর্ঘ 16 বছর এখানে আহ, অনেক নিয়োগ, রাজনৈতিক নিয়োগ হয়েছে। এখনো একদম ভেতর পর্যন্ত পুরোটা আমরা হয়তো পরিষ্কার করতে পারিনি। এখনো কিছু লোকজন রয়ে গেছে যারা হচ্ছে সরকারকে নানাভাবে বিব্রতকর পরিস্থিতিতে ফেলার জন্য এই ধরনের ঘটনা ঘটাচ্ছে। এটা শুধু যে উপস্থিতি কর্মসূচির ব্যাপারে ঘটেছে এরকম না, আরো কিছু কনফিডেন্সিয়াল নোটস ইতিমধ্যে বাইরে গিয়েছে আরো বিভিন্ন মিনিস্ট্রি। এটা খুবই দুঃখজনক। তবে আমরা দেখছি, আমরা তদন্ত করছি যে কে বা কারা এটা ঘটাতে পারে, তাদের বিরুদ্ধে আমরা যথাযথ ব্যবস্থা নেব। ওই চিঠি কি সত্য? হ্যাঁ, আমরা ডিউই দিয়ে থাকি, এটা প্রসেস যে কাউকে নিয়োগ দেয়া কিংবা কিন্তু এটা একটা নেগেটিভ বার্তা ছড়িয়েছে। বলবেন যে ওইটা আপনি কোন যোগ্যতার ভিত্তিতে তাকে নিয়োগটা দিয়েছিলেন? তাকে সুপারিশ করার পেছনে আসলে কি যুক্তিটা কি ছিল আসলে মনে কি কারণে করেছিলেন? কোন যোগ্যতার ভিত্তিতে? আসলে ঢাকা শহরের মধ্যে একটা মেয়র পদ খুব ভাই বলে দিলেন ভাই অনেক উপদেষ্টা। এখন আমাদের প্রশাসকের পদগুলো খালি আপনারা জানেন। এই কারণে আমাদের যে প্রশাসনিক কার্যক্রম সিটি কর্পোরেশন পরিচালনা ব্যাহত হচ্ছে। এই জন্য অন্তর্বর্তীকালীন সময় অর্থাৎ নির্বাচন, স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠানের পূর্ব পর্যন্ত সর্বশেষ সংশোধিত অধ্যাদেশ অনুযায়ী স্থানীয় সরকার বিভাগ যে কোনো আমরা সার্ভিস থেকে যে কাউকে নিয়োগ দিতে পারি কিংবা যে কোনো ব্যক্তিকে আমরা সেখানে নিয়োগ দিতে পারি। সেই জায়গা থেকে আমরা হচ্ছে একজনের ব্যাপারে ইয়ে করেছি, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ব্যাপারে, এবং অন্যান্য সিটি কর্পোরেশনগুলোতে আমরা যথাক্রমে যোগ্যতা বিবেচনায় কোথাও সরকারি কর্মকর্তা কিংবা কোথাও এরকম সিভিলিয়ান যারা হচ্ছে আরবান প্ল্যানিং, এনভায়রনমেন্ট এন্ড সিটি প্ল্যানিং, ওয়াটার ম্যানেজমেন্ট, এই বিষয়ে ওয়াটার রিসোর্স ম্যানেজমেন্ট, এই বিষয়গুলোতে এক্সপার্ট, তাদেরকে নিয়োগ দিব। এবং নর্থ সিটি কর্পোরেশন নিয়ে আমাদের পুরো একটা প্ল্যান আছে। স্বল্প সময়ে আমরা একটা সিটি কর্পোরেশনে আমরা এটাকে একটা মডেল হিসেবে দাঁড় করাতে চাই। আপনারা জানেন এই সরকারের সময়টা খুবই স্বল্প, তবে এই স্বল্প সময়ের মধ্যেই আমরা পুরো একটা পরিকল্পনা করেছি নর্থ সিটি কর্পোরেশন নিয়ে। সেটা আমরা খুব দ্রুতই বাস্তবায়নের পথে যাব। আচ্ছা ভাই, একটা বিষয় খুবই সংক্ষেপে জানতে চাই, সেটা হচ্ছে আওয়ামী লীগের সময় আমরা দেখেছিলাম যে অনেক মন্ত্রী রেকমেন্ড করতেন বা ডিও দিতেন। আপনি যেহেতু উপদেষ্টা একটা মিনিস্ট্রি, আপনি যখন কারো বিষয় ডিও দেবেন বা একটা অর্ডার করবেন, সেটিকে আপনার মিনিস্ট্রি কেউ দ্বিমত করার সেই ক্ষমতাটা আছে কিনা? এটা এক ধরনের একপেশি হয়ে যায় কিনা? আপনি সুপারিশ করলে সেটা চেঞ্জ করবে কি আসলে? মানে আপনি কাউকে যদি সুপারিশ করেন যে তাকে এই জায়গায় নিয়োগ দেওয়া হোক, তিনি কোন যোগ্যতায় পেলেন সেটা নিয়ে প্রশ্ন তোলার কি আসলে কারো সুযোগ আছে কিনা মিনিস্ট্রির? এটা তো বিধি মোতাবেক হচ্ছে এই জিনিসটা ডিসাইডেড হবে, সেটা নিয়ে কোশ্চেন করা যায় কিনা। এখানে আমাদের অনেকগুলো নিয়োগ আছে যেগুলো হচ্ছে বিভিন্ন বোর্ড আছে, কমিটি আছে, এর থ্রুতে আসলে হয়ে আসে। যদি কোনো একটা নিয়োগ বিধি মোতাবেক হয়, আইনসম্মত হয়, তাহলে তো আর প্রশ্ন করার সুযোগ থাকে না।